Hey guys, what's up? This is your Lina and welcome back to our new vlog. দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদারটা খালি মানে দুর্দান্ত লাগছে, আর আমাদের হোটেলের এই ব্যালকনি থেকে এই পাহাড়গুলো দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে। আর গাছের না এত সুন্দর হাওয়া বইছে যে কি বলবো। মানে কাছেই এত বড় অশ্বত্থ গাছটা রয়েছে, ওটা সব সময় হাওয়া হচ্ছে। তো সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দিনের নতুন একটা ব্লগ। আজকে আমাদের কেওনঝড়ে লাস্ট ডে, আমরা কেওনঝড় থেকে আজকে বিদায় নেব। কেমন লাগলো আগের পর্বগুলো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে দ্বারা। আর আজকে সব রেডি হয়ে গিয়েছে, দেখো আমিও রেডি হয়ে গিয়েছি, ওরা সবাই রেডি হয়ে গিয়েছে। ব্যাগে মানে গাড়িতে লাগেজও লোড করা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন শুধু বেরোবার পালা। তো চলো দেখা হচ্ছে যেতে যেতে। হয়ে গেছে রেডি? হ্যাঁ, মোহরের বাপি সব গিয়ার্সগুলো পরিয়ে দিচ্ছে। এদিকে আরও একটা রাইডার রেডি, একদম পুরো রেডি ডান রেডি। ও গলায় ওয়াকি টাকি ঝুলিয়ে কথাটা বলতে পারছো ওয়াকি টকি দিয়ে? আচ্ছা, এখানে আমাদের জাস্ট সব কিছু রেডি হয়ে গিয়েছে, জ্যাকেটটা পরবো। কেমন লাগছে ট্রিপটা? ভালো, অনেক ঘোরার মতো জায়গা রয়েছে, কিন্তু কি করব মানে কি করব, একটা দুটো দিনে এসে একদিনে তো তুমি সব কিছু কমপ্লিট করা সম্ভবই না। আর তাছাড়াও কালকে যদিও কিছু কমপ্লিট করতাম, কিন্তু যে বৃষ্টিটা এসে পুরো সারা দিনটা ম্যাচাকার করে দিয়েছে। অনেক সময় আমরা বৃষ্টির জন্য দাঁড়িয়ে থাকতে হয়েছে, বাট কী করব, সবটাই মেনে নিয়ে চলতে হবে আমাদেরকে। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকে দিনের রাইডটা। মানে আর যদি যেতে যেতে ভালো কিছু দেখতে পাই সেগুলো তো অবশ্যই ক্যামেরাবন্দি করবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখা হচ্ছে অন মোটো ব্লগিং সেটআপে। গুড মর্নিং ফ্রেন্ডস, ডে 3 আমরা সবাই মোটো ব্লগিং সেটআপে আমরা বার করছি। রানা অলরেডি পার্কিং থেকে গাড়ি বার করে নিয়েছে, আর আমিও পার্কিং থেকে গাড়ি বার করছি। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের বড়ঘাগড়া ওয়াটারফলস, দেন কলকাতা। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেল থেকে, হোটেল প্রিন্স। ঠিক করা হলো আমরা বড়ঘাগড়া যাব, তো সেটাই যাচ্ছি এখন। তারপর আমরা এখান থেকে কলকাতা যাব। আমরা এখান থেকে বাঁকিয়ে নিলাম। তো আমরা এখন যাচ্ছি বড়ঘাগড়া ওয়াটারফল, কিন্তু মুশকিলটা হলো একটাই, ওয়াটারফলটা এই মুহূর্তে বন্ধ আছে। তো বন্ধ আছে, আমরা এত দূর এসে গেছি, বাড়ি ফেরার পথে উল্টো দিকে 10 কিলোমিটার, যতটা দেখানো যায় ততটা দেখাবো। তো রাস্তা কিন্তু খুব সুন্দর এদিকে, আর পরিবেশটাও তার সঙ্গে সুন্দর। বড়ঘাগড়া ওয়াটারফলসে যাওয়ার সময় না এত সুন্দর সিনিক বিউটি চোখে পড়বে, তোমরা জাস্ট এক কথায় মন্ত্রমুগ্ধ হয়ে যাবে। কিন্তু মাঝের মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ায় আমাদের ক্যামেরার ওপরে জল পড়ে যায়, এবং এই জলের ছিটেগুলো পড়ায় অরিত্য সেটা খুব একটা ভালোভাবে লক্ষ্যও করেনি। আর এদিকে ক্যামেরার ওপরে জল পড়ে আছে এবং পুরো সিনটাই নষ্ট করে দিয়েছে, যার জন্য আমাকে এখান থেকে হাফ সিন কেটে বাদ দিতে হয়েছিল। নাহলে এত সুন্দর সিনিক বিউটি ছিল যে ভাষায় প্রকাশ করার মতো না। ড্যাম, ওয়াটারফল, ও এদিকে ওয়াটারফল, ওইদিকে ড্যাম। তো আমরা যে রাস্তায় ঢুকলাম এটা হচ্ছে ওয়াটারফল। কি যাওয়া যাবে? হ্যাঁ, যাবো না, গাড়িটা ঘুরিয়ে নিই। তো এখানে যাব না, হয়তো কাজ হচ্ছে। वाटरफॉल बंद है? वाटरफॉल बंद है? हाँ, পানি শুকিয়ে দিয়েছে। वाटरफॉल बंद हो? কত দূর এখান থেকে? কত দূর এই রাস্তাটাই? ও রাস্তা দিয়ে? ও আচ্ছা আচ্ছা। ওই রাস্তা দিয়ে কি ড্যাম? আর ওয়াটারফল? ঝর্ণাটা কোন দিকে? ঝর্ণাটা এটা? তাহলে ওড়িয়া আর বাংলা কত কাছাকাছি দেখেছো? ঝর্ণা কি বন্ধ আছে? পানি পড়বে না? ও, শুধু ড্যামটা দেখা যাবে?
আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেছো বাংলা বলে। ঠিক আছে, তাহলে ড্যামটাই দেখি। তো বন্ধুরা, ঝর্ণাতে এখন জল নেই, সেই জন্য আমরা এদিকে যেলাম না, কারণ কাজও হচ্ছে, গাড়ি নিয়ে যাওয়াটাও ঠিক হবে না। তো সেই জন্য আমরা ঠিক করছি যে ড্যামটার দিকেই যাবো। ওখানে লোকাল একজনের সঙ্গে কথা বললাম, ঠিক আছে আমরা ড্যামের দিকেই যাচ্ছি। এই শালা, এই পা আটকে গেছে বাবা, এদিকে পেরেক ভর্তি। রানাকে ওখান থেকে গাড়ি ঘোরাতে বলো, ওখানে পেরেক ভর্তি। বর্ষাতে পুরো পূর্ণ হলে তখন ওয়াটারফলটা ভালোভাবে চালু হবে, সেই সুযোগে এরা কিন্তু কাজ করে নিচ্ছে। চলো ড্যামের দিকে যাই, ড্যামও হয়তো বন্ধ আছে, দেখি কতটা কি যাওয়া যায়। রাস্তা কিন্তু দারুণ। তো আমরা এসে পৌঁছেছি বড়াঘাগরা ওয়াটারফল অ্যান্ড ড্যাম। সব বন্ধ, এখানে কিচ্ছু নেই। হ্যাঁ, এসে গিয়েছি আমরা বাড়াখাগড়া ড্যামেতে। ওয়াটারফলস এখন নাকি বন্ধ আছে, তার একটাই কারণ হলো যে ড্যামের জল যখন পূর্ণ হয়ে যায় তারপরে ওয়াটারফলসের ওখান থেকে জলটা ছাড়ে, দেন ওটা ওয়াটারফলসটা তৈরি হয়ে যায়, মানে ওয়াটারফলসটা হয়। তো এখন ড্যামে নাকি কি কাজ চলছে আর কি হচ্ছে, তো সেই কারণে ওয়াটারফলস এখন বন্ধ আছে। আর ওয়াটারফলসের ওখানে তো দেখলেই কাজ টাজ হচ্ছে, তো সেই কারণে চলো আপাতত বাড়াখাগড়া ড্যামটাই তোমাদেরকে দেখাই। তো দেখো, তো এই হচ্ছে বাড়াখাগড়া ড্যামটা। এই সিঁড়ি দিয়ে আমরা উঠবো। তো এখন কাজও চলছে। 7টা সিঁড়ি পেরিয়ে চলে এসেছি, আর নিচটা দেখো কেমন লাগছে। ও, আর তারপরে ড্যামটা দেখো। এখানে দেখো ড্যামের জলগুলো ঠিক এরকম একটা বেশ বড় মতো হোল মতো করা রয়েছে, মানে প্রায় পাতকুয়া হয় না যেমন, ঠিক সেই রকম। তো এর মধ্যে সমস্ত পাইপগুলো দিয়ে জলগুলোকে পুরো টেনে নেওয়া হচ্ছে, মানে এই জলগুলো অন্য কোথাও হয়তো রাখা হচ্ছে, জানি না, আমার সে ব্যাপারে কোনো নলেজ নেই। আর এখান থেকে ড্যামটাকে দেখতে লাগছে দেখো, এক কথায় যদি ড্যামটা জলে পূর্ণ থাকতো অসাধারণ দেখতে লাগতো, অসাধারণ, মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর। আর চারিদিকটা পাহাড়ে ঘেরা, উফ দুর্দান্ত। ড্যাম ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন সোজা রওনা দেব কলকাতার উদ্দেশ্যে। তো চলো দেখা হচ্ছে একেবারে মোটো ব্লগিং সেটাতে। তো বড়াঘাগরা ওয়াটারফল আমাদের দেখা হয়ে গেছে, তার সঙ্গে ড্যাম এখন জল নেই বললেই চলে। ম্যাক্সিমাম এখানের উড়িষ্যার ড্যাম এবং জলপ্রপাতগুলো সবই বৃষ্টির জলে পুষ্ট, তো সেই জন্যে ওপরে গিয়ে দেখলাম যে খুব একটা জল টল নেই, কিন্তু আর জায়গাটা সবচেয়ে বড় কথা কাজ হচ্ছে। জায়গাটা এই যে টোটাল জায়গাটা দেখতে পারলেন, পুরোটা কাজ হচ্ছে। এটা একবার কাজটা হয়ে গেলে খুব সুন্দর হয়ে যাবে, খুব সুন্দর জায়গা কিন্তু হবে। তো আমরা রেডি হয়ে গেছি, কারণ এবার আমরা ডাইরেক্ট বাড়ির দিকে রওনা দেবো। তো বন্ধুরা, আজকের আমাদের শেষ দিন কেওনঝড়ে। আমরা ছিলাম ওই মন্দিরটার ঠিক কাছাকাছি, রোপোতে আসছে হয়তো সামান্য। আর এখন আমরা কলকাতার দিকে রওনা দিচ্ছি। পাহাড় আর পাহাড়, পাহাড়ই হয়ে চলেছে, কিন্তু পাহাড় ছেড়ে যেতে ভালো লাগছে না, কিচ্ছু করার নেই। অনেক কাজ আছে, সেই জন্য আমাদের চলে যেতে তো হবেই। ইচ্ছা করছে যে আরও 2 দিন কাটিয়ে যাই, কিন্তু না, সম্ভব নয়, অনেক কাজ। তো সামনেই আমাদের বোর্ড দেয়া টুয়ার্ডস কলকাতা। তো আমরা এখন কেওনঝড় সিটিটাকে বাইপাস করে সোজা বেরিয়ে যাব কলকাতার দিকে। এখান থেকে 345 কিলোমিটার কলকাতা, আর এখান থেকে 2 কিলোমিটার হলো কেওনঝড়। আমরা কেওনঝড় সিটিকে বাইপাস করে পুরো বেরিয়ে যাচ্ছি। হিসাব মতন আমরা কেওনঝড় থেকে রাইড স্টার্ট করছি একদম 10টার সময়।
দেখা যাক কটায় আমরা পৌঁছাই। ম্যাপে দেখাচ্ছে এখনও 6 ঘন্টা 40 মিনিট লাগবে, যেটা আমি সেট করেছি বেহালার জন্য। তো বেহালা পৌঁছানো মানেই বাড়ি পৌঁছানো, ঠিক আছে। তো একটা রুট ম্যাপ আমি আপনাদের বলে দিই, যারা কেওনঝড় ঘুরতে আসছেন একদিনের জন্য, তাদের জন্য। যারা স্টে করছে তাদের পক্ষে কোনো অসুবিধাই নেই, যারা একদিনের জন্য আসছে তাদের করি। কলকাতা মুম্বাই হাইওয়ে দিয়ে যখন আপনারা আসছেন ঘাট সেকশনের উপর দিয়ে সোজা এসে আপনারা চলে যাবেন কিন্তু বড়াঘাগরা। আচ্ছা, বড়াঘাগরার পরেই চলে যাবেন খান্দাধার ওয়াটারফলস। আর খান্দাধার ওয়াটারফলস থেকে ফেরার পরে আপনারা পেয়ে যাবেন সানাঘাগরা ওয়াটারফলস। সানাঘাগরা ওয়াটারফলস হয়ে তো ওখান থেকে সোজা চলে যাবেন ভীমকুট। এছাড়াও অনেক ছোটোখাটো ড্যাম জায়গা রয়েছে, ক্যাম্প রয়েছে, ঘুরতেই পারেন। ভীমকুট থেকে সোজা ঢুকবেন হোটেল। তো মোটামুটি আপনারা যদি কলকাতা থেকে 4টের দিকে রওনা দিতে পারেন, আশা করছি সমস্ত রোড ট্রিপটা সেরে আপনার হোটেল খুঁজে ঢুকতে অন্তত 7টা থেকে 7:30 বাজতে পারে, এর বেশি লাগবে না। আমরা যেহেতু একদিন স্টে করেছিলাম সেই জন্য আমরা প্রথম দিনে কিছুই করিনি, এসেছি, রুম নিয়েছি, থেকেছি। আর রুম কীভাবে পাবেন তা আমার আগের ভিডিওতে সব বলে দিয়েছি। আই বাটনের লিঙ্ক আসছে, ক্লিক করলেই দেখতে পাবেন। ওখানে সম্পূর্ণ তথ্য দেওয়া আছে, কত টাকা করে রুম পড়লো, খাওয়া দাওয়া খরচা কী হলো, টোটালটাই। সামনে তো বন্ধুরা এখন যাওয়ার পথে পড়েছে ওয়েলকাম টু শিমলিপাল। তার মানে এটা শিমলিপাল এন্ট্রি পয়েন্ট, এটা পারমিট সেন্টার, ঠিক আছে। শিমলিপালে বাইক নিয়ে ঢুকতে দেয় না, শুধুমাত্র 4 হুইলসেই অ্যাভেলেবেল পারমিট দেওয়া হয়, যেটা বাংলাপোষি থেকে 4 হুইলার নিয়ে আসতে হয়। তো সেই জন্য আমরা এটা করলাম না, নাহলে এটাও প্ল্যান ছিল করার। তো চলে এসেছি আমরা লাঞ্চ করব বলে। ঘড়িতে বাজে এখন প্রায় 12টা, আর পিছনটা দেখো, ভিউটা দেখো। মানে লাইফে আর কিচ্ছু চাই না, এইরকম মানে কেউ ভর্তি করে কেউ স্পন্সর করবে আর কি, তেলটা স্পন্সর করে দেবে, আর আমরা শুধু ঘুরেই যাব এই রকম দৃশ্য। আর সাথে রয়েছে এই বাস স্ট্যান্ড, আর সাথে লাঞ্চে কি রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। মানে এত ভালো লাগছে কি বলবো, এত সুন্দর একটা জায়গা। তো জায়গা এখন শিফট হয়েছে, বললো ওইদিকে রয়েছে বাস স্টপ। এই যে অরিত্র দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে বাস স্টপ। আর বাস স্টপের এখানে একটা ছোট একটা দোকান মতো রয়েছে, দোকানে এখন দোকান চলছে না, আর আমরা এখানে এসে আমাদের দোকান ভাবেই মেনে নেবো আর কি, এরকম একটা ব্যাপার। তো এখন করব খাওয়া দাওয়া। তো চলো দেখে নাও আজকের লাঞ্চে আমার কি আছে। তো সামনে এমন পাহাড়, আর পাহাড়ের সামনেই রয়েছে ডিম সেদ্ধ, ম্যাগি আর কেচাপ, যেটা সকালবেলা উঠে আমি বানিয়ে নিয়ে এসেছিলাম ব্রেকফাস্টের জন্য। তো ব্রেকফাস্টে বললো যে কেউ খাবে না, তো বললাম চলো প্যাক করেই নিয়ে নেওয়া যাক। তো এই রকম খাবার, পাহাড় সে যেখানেরই হোক যেমনেরই হোক, আর সাথে ম্যাগি, এক কথায় জমে ক্ষীর। তো এই ম্যাগি আর পাহাড় দেখতে দেখতে আমরা ম্যাগিটাকে শেষ করি। তারপরে আরও রয়েছে রসগোল্লা, কালকে নিয়ে এসেছিলাম কিনে, আর রয়েছে পান্তুয়া। এই সব কিছু নিয়ে দারুণ ব্যাপার স্যাপার খেয়ে দিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে একেবারে মোটো ব্লগিং সেটআপে। জঙ্গলের ওপর দিয়ে যাচ্ছে আর পাশ দিয়ে মাল গাড়ি যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, দারুণ একটা ভাইব। দারুণ একটা ভাইব লাগছে। দেখো আমরা ট্রেনের আগে চলে যাচ্ছি। ট্রেনের আগে যায়নি, ট্রেনটা দাঁড়ালো তাই আমরা আগে বেরোচ্ছি, নাহলে ট্রেনের আগে কি করে যাবো। ঘড়িতে বাজে 2:04, আর আমরা এসে পড়েছি অনেকটা কাছাকাছি। আর এখনও 174 কিলোমিটারের মতো বাকি। এখান থেকে খড়গপুর নিয়ার অ্যাবাউট 74 কিলোমিটারের মতো। 174 কিলোমিটার হচ্ছে কলকাতা ঢুকতে লাগবে সময়।
আর এখন চলছে দেখো স্পাইড ব্রেক, এদিকে মোহরও রেডি, আর রয়েছে কি, আর রয়েছে চিপস আর কুরকুরে। তো রানার ওদিকে কি একটা করে দিয়েছে মোহর, মানে ওর ইউএসবি কেবল ভেঙে গেছে। ভেঙে গিয়ে কি হয়ে গেছে, ঢুকে গেছে, ভেঙে গিয়ে টাইপ সি হয়ে গেছে, ঢুকিয়ে আবার চাই। ওর ইউএসবি কেবলটা নাকি ভেঙে গেছে, মোহর নাকি ভেঙে দিয়েছে কিভাবে নাবতে গিয়ে তারা উড়ো করে। তো চলো একটু এই জল ব্রেকটা করে নিই, করে নিয়ে তারপরে দেখা হচ্ছে যেতে যেতে মোটো ব্লগিং সেটআপে। না 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 করবো, নাও এই নাও, আমি চা খাবো, নাও চালিয়েছি। ভিডিও না ছবি? ভিডিও, আচ্ছা ভিডিও চলছে তো, বলো। কিছু বলবো না, যাই আমরা খাচ্ছি না, দেবো এখন। জীবনটা শিখিয়ে দিচ্ছে। ঘড়িতে বাজে 4:45 আর আমরা আছি এই মুহূর্তে কোলাঘাট ব্রিজের উপরে। ঘড়িতে 5টা, মোটামুটি 59 কিলোমিটার মতন আর বাকি আছে, 1 ঘন্টা 23 মিনিট মতন লাগবে। কিন্তু তার মধ্যেই শুরু হয়ে গেছে হালকা হালকা বৃষ্টি। এতক্ষণ যা বৃষ্টি হচ্ছিল সব থেমে যাচ্ছিল, কিন্তু এই বৃষ্টিটা পড়তেই থাকছে, কি হবে কে জানে। বাড়ির মুখে ঢুকতে সময় কি ভিজতে হবে কি জানি। বাজে এখন 5:54 আর আমরা আছি এখন সাঁতরাগাছি ফ্লাইওভারের ওপরে। ওইটা বাজে এখন 6:21 আর আমরা এসে পড়েছি আজকের দিনের শেষ টোল প্লাজা। ঘড়িতে বাজে 6:43 বাইকের ঘড়িতে, আর এসে পৌঁছেছি আমরা মাঝিঘাট ব্রিজ। মাঝখানে লাঞ্চ হিসাবে সকালের ব্রেকফাস্টটাই হয়েছে, আর ছোটো করে একটুখানি জলযোগ হয়েছিল। খাওয়া দাওয়া বিশেষ হয়নি, কারণ কলকাতায় ঢুকে তারপর খাবো। তো দেখি কলকাতাতে ঢুকে পড়েছি, কি খাই দেখাচ্ছি তোমাদের। ঘড়িতে বাজে এখন 6:30 আর আমরা এসে গিয়েছি তারাতলায়, আমাদের ফেমাস প্লেস আরসালানে। তো আর নিয়েও নিয়েছি একটা করে চিকেন রোল, যেটা কেটে গেছে। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো আমাদের ভিডিওটা জানাতে কিন্তু ভুলবে না। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর ছোট্ট একটা কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো সবাইকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। এটা আমাদের লাস্ট খাওয়ার ছবি, ভাবলাম একটা ছবি তুলবো। ওমা দেখি ভিডিও মোডে রয়েছে, ভিডিও হচ্ছে, তাই কি আর করা যাবে। চলো টাটা।